আমি নবীর প্রকৃত পরিচয়, আমি নবীর প্রকৃত পরিচয় আমার আল্লাহ ছাড়া কেউ জানে না। সুবহানাল্লাহ বলে নবীজি নিজে বলছেন, ইয়া আবু বকর, হে আবু বকর, লাম ইয়ালিমনি হাকিকাতান গায়রু রাব্বি, আমার রব ছাড়া আমি নবীর হাকিকত আর কেউ জানে না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা একসাথে উঠলো, নবীজির সঙ্গে একসাথে চলাফেরা করলো, নবীজির সঙ্গে একসাথে উঠা বসা করলো, নবীজির সঙ্গে একসাথে খাওয়া দাওয়া করলো, নবীজির সঙ্গে একসাথে নামাজ পড়লো, নবীজির সঙ্গে যাবতীয় কাজকর্ম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা করলো। এমন ভাবে নবীজির সঙ্গে অন্তরঙ্গ ছিল রে বন্ধু। সেই আবু বকরকে নবী যদি বলে, ও আবু বকর, ও আবু বকর রে, আমি নবীর প্রকৃত পরিচয় আমার আল্লাহ ছাড়া কেউ জানে না, বলেন তো দেখি আপনি আমি কি আবু বকরের চেয়ে বড় হয়ে গেছি? আপনি আমি কি আবু বকরের চেয়ে বেশি বুঝনেওয়ালা হয়ে গেছি? আপনি আমি কি একটু খালি নবীজির শানে মিলাদ করি, কিয়াম করি, নবীর শান ও আজমত বর্ণনা করি, এতেই বেদাতের ফতোয়া, এতেই শিরিকের ফতোয়া, এতেই নাজায়েজের ফতোয়া? কেন? আমার রাসূলুল্লাহর শান তোমার কাছে ভালো লাগে না, এজন্য। ঠিক কিনা বলেন? এই কথা বলেন, ঠিক কিনা? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তিনি পৃথিবীর মানুষকে জানিয়ে দিয়েছেন, ও পৃথিবীর মানুষেরা শোনো, আমি আবু বকরের কাছে তিনটা জিনিস হলো সবচাইতে বেশি প্রিয়। আল্লাহু আকবার বলেন। এক নাম্বার, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি নবীজির সান্নিধ্যে থাকা, এটা আমার কাছে বেশি প্রিয়। জোরে বলেন সুবহানাল্লাহ। আবু বকর রাদিয়াল্লাহু তাআলার কাছে কোন কাজগুলো প্রিয় এটা আমাদের জানার দরকার আছে না নাই? আরে কথা কেন আছে না নাই? তিনি বলছেন, আমি নবীজির চেহারা মুবারক, প্রথম বলছেন নবীজির নূরানী চেহারা মুবারক দেখাটা আমি নবীর কাছে সবচাইতে বেশি প্রিয়। ধরে বলেন সুবহানাল্লাহ। দুই নম্বর, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আবু বকরের কাছে দ্বিতীয় নাম্বার, সবচাইতে প্রিয় দ্বিতীয় নাম্বার জিনিস হলো নবীজির সান্নিধ্যে থাকা, নবীজির কাছে বসা। যারা বলেন সুবহানাল্লাহ। নবীজির সঙ্গে থাকা, এটা হলো আমি আবু বকরের কাছে সবচাইতে প্রিয়। যারা বলেন সুবহানাল্লাহ। তিন নাম্বার, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিন নম্বরে তিনি বললেন, লা ইলাহা ও লা ইলাহা ও লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা মুহাব্বত নিয়া, লা ইলাহা ও লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ও লা ইলাহা ইল্লাল্লাহ, লা ও লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। হায়রে দুই নয়নে দেখলে নবীকে, দুই নয়নে দেখলে নবীকে, গুচিত মনের জ্বালা, লা ইলাহা ও লা ইলাহা ও লা ইলাহা ও লা ইলাহা ও লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে পড়ে আলহামদুলিল্লাহ। আর জোরে পড়ে আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের নামের জিকির মজা লাগেনি? কথা কয় না, মজা লাগেনি? যদি মজা না লাগে, মনে রাখবেন আপনার কলবের মধ্যে বাসা বানাইছে কে? কথা কয় না, কে বানাইছে? শয়তান। যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, যে রব্বুল আলামিন। ফেরেশতারা বলেছিল কিন্তু আমাদেরকে সৃষ্টির ব্যাপারে, তারা কি বলেছিল? যে মানুষ সৃষ্টি করেন না, ইনসান সৃষ্টি করেন না, আদম সৃষ্টি করিয়েন না, নিষেধ করেছিল। কিন্তু আল্লাহ কি নিষেধ শুনছে? নিষেধ শুনলে কি আর আপনি আমি দুনিয়া আসতাম? তাহলে আল্লাহ শুনেন না, আল্লাহ কি বলছেন?
ইন্নী আ'লামু মা লা সুবহানাল্লাহ কইতেন না? নিশ্চয় আল্লাহ পাক রব্বুল আলামিন যা জানে তা ফেরেশতারা জানে না, কেউ জানে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন সেদিন সেটাই বলেছিলেন। এজন্য আল্লাহ আপনাকে আমাকে বড় মায়া করে বানাইছে। এখন সেই রবের নামের জিকির যখন আপনি আমি করব, আমার আল্লাহ খুশি হবেন নাকি হবেন না? আওয়াজ করে বলেন, হবেন নাকি হবেন না? প্রিয় ভাইরা আমার, বন্ধুরা আমার, সেজন্য আল্লাহ পাকের নামের জিকির সর্ব অবস্থায় করবেন। পাকে না পাকে সর্ব অবস্থায় আল্লাহ পাকের জিকির করা জায়েজ। সুবহানাল্লাহ বলেন। নবীজির দুরূদ শরীফ পড়া 7 জায়গায় মাকরুহ। কয় জায়গায়? কথা কয় না, কয় জায়গায়? 7 জায়গায়। কিন্তু আল্লাহ পাকের নামের জিকির রব হিসেবে আপনি সর্ব অবস্থায় রব্বুল আলামিনের জিকির করতে পারবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য জিকির যখন আপনি করতে থাকবেন, করতে 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 দেখবেন আপনার কলবের মধ্যে জিকির চালু হয়ে গেছে। আপনার জবান বন্ধ, আপনার অন্তর কানে যেন আপনি শুনতেছেন যে আপনার কলব জিকির করতেছে। সুবহানাল্লাহ বলেন। বিশ্বাস করেন না? শুধু একদিন 24 ঘন্টা আপনি এটা পালন করে দেখেন। 24 ঘন্টা সকালে যখনই মনে হবে আল্লাহ আল্লাহ, যখনই আপনার মনে হবে লা ইলাহা ইল্লাল্লাহ। কথা বুঝাইতে পারছি? যেইভাবে আপনি রব্বুল আলামিনকে ডাকতে আপনার ভালো লাগে, আল্লাহ পাক রব্বুল আলামিনের নাম ধরে ধরে জিকির করে দেখেন, দেখবেন কত প্রশান্তি। কথা কয় না ঠিক কিনা? আর একটু জিকির চলবে, চলবে। করেন আল্লাহ 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 আল্লাহ। কলব পরিষ্কার হয়ে যাবে, মোহাব্বত নিয়ে পড়েন আল্লাহ 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 আল্লাহু আল্লাহু রে মন আল্লাহ কর জপনা। আল্লাহ 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 আল্লাহর নামটি না জপিলে, আল্লাহর নামটি না জপিলে দিল তো জিন্দা হবে না। আল্লাহু আল্লাহু রে মন আল্লাহ কর জপনা। আল্লাহ 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 আল্লাহ। গাছ বৃক্ষ তরুলতা মাওলার জিকির করে তারা। গাছ বৃক্ষ তরুলতা মাওলার জিকির করে তারা। মানুষ হইয়া তোমরা কেন, মানুষ হইয়া তোমরা কেন মাওলার জিকির করো না। আল্লাহ 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 আল্লাহু আল্লাহু রে মন আল্লাহ কর জপনা। আল্লাহ আল্লাহ আল্লাহ। এই সবে যাইতে হবে, চিন্তা করে দেখো না। হায়রে এই সবে যাইতে হবে, ভেবে কেন দেখো না। অদম মিনহাজ ভেবে বলি, অদম মিনহাজ ভেবে বলি মাওলার জিকির সাইর না। আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে পড়ি আলহামদুলিল্লাহ। আর জোরে পড়ি আলহামদুলিল্লাহ। ঐতিহ্যবাহী কোরাখাল যুব সমাজের উদ্যোগে
কবরবাসীদের মাগফিরাত কামনায় প্রথম বার্ষিক ইসলামী সুন্নি মহাসম্মেলনের সম্মানিত সভাপতি, বিশিষ্ট আলেম দ্বীন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, উস্তাদুল উলামা, অত্র এলাকার বিশেষ করে কোরাখাল বাইতুল নূর কেন্দ্রীয় জামে মসজিদের সম্মানিত খতিব, আপনাদের সকলের হৃদয়ের স্পন্দন, সকলের সুপরিচিত বিশিষ্ট আলেম দ্বীন হযরত মাওলানা মুফতি শেখ মোহাম্মদ নাসিমুল আবিদিন আল হানাফি সাহেব মাদ্দাজিল্লুল আলী বারাকাল্লাহু ফি হায়াতিহি ওয়া ইলমিহি, সকলে বলি আমিন। সবাই আমিন কয় না, তো কইলে যদি হুজুরের দোয়াটা কবুল হয়ে যায়, হ্যাঁ বিষয়টা কি এমন? শোনেন, আমি জানি তাহির সাহেবের অপেক্ষায় আপনারা আছেন, এটাই স্বাভাবিক, কারণ আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে ওনার সাথে মাহফিল আজকে আমার নতুন নয়, সেই 2017 সাল থেকে ওনার সাথে শুরু হয়েছে আমার স্টার্ট। এরপরে প্রত্যেক বছরে অনেক মাহফিল হয়, কথা বুঝাইতে পারছি? আজ অব্দি পর্যন্ত আলহামদুলিল্লাহ সারা বাংলাদেশে যত সুন্নি উলামায়ে কেরাম রয়েছেন, বিশেষ করে জিনাদেরকে আপনারা চিনেন, আমি নরাদমকে সবাই চিনে, কারণ সবার সাথে কম আর বেশ আমার মাহফিল হয়। তো এই পরিবেশগুলো আমি জানি, জিনার অপেক্ষায় থাকে, উনি আসার আগ পর্যন্ত কেউ দাঁড়াই থাকবো, কেউ বয়ে থাকবো, কেউ জিমাইবো, কেউ চকলেট খাইবো, কেউ চিপস খাইবো, আছে না নাই? কথা করে আছে না নাই? বন্ধুরে, আমি আপনাদের শত্রু নয়। এই যে বেহেশতের বাগান, যারা ঢুকে গেছেন আর যারা বাইরে আছে, উভয় কি সমান? কথা কেন, উভয় কি সমান? আমরা যেহেতু বসেই গিয়েছি, আমাদের সময়টা যেন কাজে লাগে, আমরা এটা চাই না। আল্লাহ কবুল করুন, পড়েন আমিন। এই আপনাদের খতিব সাহেব আজকের মাহফিলের সভাপতি, আমার ইমিডিয়েট ছোট ভাই, আমার আপন ছোট ভাই, আলহামদুলিল্লাহ কইতেন না? আমরা 6 ভাই, তার মধ্যে 4 ভাই আলেম, 2 ভাই ইঞ্জিনিয়ার, তার মধ্যে আমরা 2 জন আলহামদুলিল্লাহ আমাদেরকে মোটামুটি বেশ পরিচিতি আল্লাহ দিয়েছেন, অনেক সম্মান দিয়েছেন। আমার আব্বাও একজন আলেম, আলহামদুলিল্লাহ পড়তেন না? সুতরাং আপনাদের মসজিদের খতিব যিনি রয়েছেন, যেমন তেমন পরিবার না, একজন সম্ভ্রান্ত পরিবারের সন্তান, মুসলিম সম্ভ্রান্ত পরিবারের একজন কি সন্তান। কারণ হলো বংশ পরিচয়ের বিষয়েও দেখতে হয় যে কার পিছনে নামাজ পড়তেছি, কথা কয় না, ঠিক কিনা? বাকি ইমামরা আবার রাগ করেন না, কারণ আপনাদের সম্পর্কে আমি জানি না, আমি জানি আপনারা আমাদের চেয়ে আরো অনেক ভালো, ঠিক কিনা বলেন? যেহেতু এসেছি সেজন্য বলেছি, রাগ করলেন নাকি? তো আজকের মাহফিলের যিনি প্রধান অতিথি, আলহাজ কাজী শাহ মুফাজ্জল হোসেন কাইকুবাদ সাহেব, সাবেক ধর্ম প্রতিমন্ত্রী ও ভাইস চেয়ারম্যান বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। আজকের মাহফিলের যিনি বিশেষ অতিথি, জনাব আলহাজ মহিউদ্দিন অঞ্জন সাহেব, জনাব অ্যাডভোকেট মুর্শেদ আলম ভুইয়া খোকন সাহেব, জনাব কুতুবউদ্দিন অলি সাহেব সহ আরো অনেক অতিথিবৃন্দ আজকের মাহফিলে আছে না নাই? সকলকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি। এবং আজকের মাহফিলের যিনি প্রধান মেহমান আলা, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসির কুরআন, সুমিষ্ট ভাষী, অসংখ্য যুবকদের আইডল, আপনার আমার সকলের সুপরিচিত আল্লামা পীর মুফতি গিয়াসউদ্দিন আত-তাহিরি সাহেব মাদ্দাজিল্লুল আলী বারাকাল্লাহু ফি হায়াতিহি ওয়া ইলমিহি, সকলে পড়ি আমিন। ওনার ব্যাপারে বেশি কিছু বলার নাই, সবাই আমরা জানি, কথা বলেন না, ঠিক কিনা? আজকের মাহফিলের যিনি বিশেষ বক্তা, আমার পূর্বে যিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা রেখেছেন, আপনাদের সকলের সুপরিচিত বর্তমান যুগের উদীয়মান তরুণ বক্তা, বিশিষ্ট আলেম দ্বীন হযরত মাওলানা মনিরুল ইসলাম আশিকি সাহেব মাদ্দাজিল্লুল আলী বারাকাল্লাহু ফি হায়াতিহি ওয়া ইলমিহি, সকলে পড়ি আমিন। আজকের মাহফিলের আমন্ত্রিত অতিথিবৃন্দুর মধ্যে রয়েছেন জনাব মুজাম্মেল হক মানিক ভুইয়া সাহেব, জনাব মদিনার আনসারেরা, ওই পাহাড় থেকে নেমে আসা পানি দিয়ে তারা ফসল ফলাদি করে চাষবাস করে রে বন্ধু। এই ফসল ফলাদি মদিনার সেই আনসারদের সঙ্গে নবীজির একজন সাহাবী হযরতে জুবায়ের রাদিয়াল্লাহু তাআলার সঙ্গে ঝগড়া হয়ে গেল, বিবাদ হয়ে গেল। বিবাদ হয়ে যাওয়ার পরে এটার ফয়সালার জন্য নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের দরবারে সাহাবায়ে কেরাম গেলেন। যাওয়ার পরে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো,
দয়ার নবী আমাদের মধ্যে এই আল্লাহর কুদরতি সেই পানি দ্বারা আমরা ফসল ফলাদি চাষ করি গো নবী, এটা নিয়ে আমাদের মধ্যে দ্বন্দ্ব হয়ে গেছে, আপনি ফয়সালা করে দেন। জোরে কোন সুবহানাল্লাহ। কার কাছে গেছে কথা কোন? কার কাছে গেছে? নবীজির কাছে গেছে ফয়সালা আনার জন্য। আল্লাহর নবী পুরা ঘটনা শোনার পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিলেন, আরে জুবায়ের, ও জুবায়ের শোনো শোনো রে, তুমি আগে তোমার জমিনের মধ্যে পানি দিবা, এরপরে এটা ছেড়ে দেবা। তার কারণ হলো জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা জমিটা একটু উপরে ছিল, সুতরাং পানি যদি উপর থেকে আসে আগে তো উপরের জমিনটাই ভিজবে, ঠিক কিনা বলেন? আগে উপরের জমিনটা পানি দ্বারা পাবে না, আগে তো উপরের জমিনটা পাবে। সেজন্য বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, আল্লাহর নবী তো জানের বাদশা নবী রাহমাতাল লিল আলামিন বললেন, ও জুবায়ের শোনো 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 রে জুবায়ের, আগে তোমার জমিনের মধ্যে পানি দিবা, পানি দেওয়া যখন শেষ হয়ে যাবে তখন তুমি পানি ছেড়ে দিবা, অন্যান্য আনসার সাহাবীদের জমিনের মধ্যে পানি পৌঁছে যাবে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। ও আমার ইমানদার ভাইরা রে, নবীজির এই ফয়সালার পরে আনসার সাহাবীগণ মনে মনে একটু কষ্ট নিয়ে নিলেন। আনসার সাহাবীগণ একটু দ্বিমত প্রকাশ করলেন। তারা বলল, আরে জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু জমিনের মধ্যে আগে পানি দেওয়ার কথা নবীজি বলছেন, তিনি তো নবীজির ফুফাতো ভাই। তিনি কি নবীজির ফুফাতো ভাই? সেজন্য তারা নবীজি আগে ওনার জমিনটার মধ্যে পানি দেওয়ার কথা বলেছেন। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা রে, আল্লাহর নবীর এই ফয়সালা তারা পরিপূর্ণভাবে মন থেকে মেনে নেয় নাই। আল্লাহ কয়, জিবরাইল রে, ও জিবরাইল তুমি কই? জিবরাইল কয়, আল্লাহ আমি আমার দপ্তরে। আল্লাহ কয়, জিবরাইল যাও 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 আমার বন্ধু নবীর দরবারে চলে যাও। সুবহানাল্লাহ। আপনার কাছে খারাপ লাগতেছে? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীর দরবারে জিবরাইল আমিন চলে আসলেন। আয়েশা নবীজিকে সালাম দিলেন। আসুন আমরা নবীজির সালাম দেই। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া শাফিআল মুজনাবিন, আসসালাতু আসসালামু আলাইকা সাইয়্যিদি ইয়া রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার বলেন। জিবরাইল আমিন আসলেন। আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি গো, ও মায়ার নবী, দয়ার নবী, আপনার ফয়সালা এই ফয়সালা, আপনি যে রায় দিয়েছেন আপনার রায় সঠিক। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতে কারিমা দিয়া পাঠায় দিলেন, সূরা নিসার 65 নম্বর আয়াতে কারিমা দিয়া পাঠায় দিলেন। আর জানায় দিলেন, তোমরা ততক্ষণ পর্যন্ত ঈমানদার হবে না যতক্ষণ না পর্যন্ত তোমাদের নিজেদের বিবাদের বিচারের ফয়সালা নবীজির উপরে না ছাড়বা। আল্লাহু আকবার বলেন। এবং নবীজি যেটা ফয়সালা করবে রে, ওই ফয়সালা মন থেকে মেনে নিবা, মনের মধ্যে কোনো সংশয় থাকবে না, কোনো দ্বিধা থাকবে না, কোনো সন্দেহ থাকবে না। তাহলে বোঝা যায় যদি কোনো সন্দেহ কেউ রাখে তাইলে সে ঈমানদার না, ঠিক কিনা বলে? নবীজির প্রতি যদি কোনো সন্দেহ থাকে ঈমানের ক্ষেত্রে, যেই কোনো ক্ষেত্রে, যেই কোনো ফয়সালার ক্ষেত্রে, শরীয়তের বিধিবিধান, আরে শরীয়ত তো হলো আমার নবীজির দুই ঠোঁট মোবারকের মধ্যে, ঠিক কিনা বলে? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, খুব মনোযোগ দেন। নবীরে না মানলে আপনি ঈমানদার না। নবীর কথা যদি আপনি না করেন তাহলে আপনি ঈমানদার না। এটার প্রমাণ আমি কোরআন থেকে দেওয়ার চেষ্টা করতেছি। সূরা বাকারা আয়াত নাম্বার 8। আয়াত নাম্বার কত? 8। আমার সাথে পড়েন, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না آمنا بالله وباليوم الآخر وما هم بمؤمنين
রব্বুল আলামিন সূরা বাকারার 8 নম্বর আয়াতে কারিমার মধ্যে স্পষ্ট করে আল্লাহ জানিয়ে দিয়েছেন। আল্লাহ বলেন ও মিনান নাসি মাইয়াকুল, মানুষের মধ্যে কিছু মানুষ আছে তারা বলে, এই খুব মনোযোগ দিয়ে শুনেন, আমি বানায় বলতেছি না, আমার আল্লাহ কয় মানুষের মধ্যে কিছু মানুষ আছে তারা বলে, তারা কি বলে? আমান্না বিল্লাহ, আমরা ঈমান এনেছি আল্লাহর উপরে। কার উপরে? এখন কার উপরে? শুধু তাই নয়, শুধু তাই নয়, এরপরে তারা আরো বলে, তারা বলে ওয়া বিল ইয়াউমিল আখিরি, আমরা পরকালের উপরে, আখিরাতের উপরে ঈমান এনেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনাদের কাছে আমার একটা প্রশ্ন রে, ও আমার কোরাখালের ভাইরা, ও আমার আশেপাশের গ্রামের ভাইরা, ইমানদার ভাইরা রে, আপনাদের কাছে আমার একটা প্রশ্ন। তারা তো ভালো কথাই কইছে, কইছে আমান্না বিল্লাহ, আমরা আল্লাহর উপরে ঈমান আনছি, ওয়া বিল ইয়াউমিল আখিরি, আমরা আখিরাতের প্রতি ঈমান আনছি, পরকালের প্রতি বিশ্বাস স্থাপন করি। যখন সুবহানাল্লাহ। এই দুইটা কথা কি ভালো না খারাপ? কথা কেন ভালো না খারাপ? আমার আল্লাহ ও পৃথিবীর মানুষেরা, তোমরা জানিয়ে রাখো, তোমরা শুনে রাখো, আমি আল্লাহ এই দুই সুন্দর কথা বলার পরেও, আমি আল্লাহরে মানে এই কথা বলার পরেও, আমার পরকালকে বিশ্বাস করে এই কথা বলার পরেও, আমি আল্লাহ ঘোষণা দিয়ে দিলাম, আমি আল্লাহ জানায়া দিলাম, ওয়ামা হুম বিমুমিনিন, তারা হলো বেঈমান। তারা কি? এই কথা কার? বলেন তো ঘটনাটা কোন জায়গায় ঘটছে? ঘটনাটা হইল, আর ঈমান পাইলা, আল্লাহর পরিচয় পাইলাম আমরা নবীজির কাছে থেকে, কোরআন পাইলাম নবীজির থেকে। কথা কেন ঠিক কিনা? পরকালের কথা জানলাম আমরা নবীজির কাছ থেকে রে বন্ধুরা, আমার ভাইয়ারা আমার। কিন্তু নবীর কথা কয় না, আল্লাহর কথা কয়, পরকালের কথা কয়, নবীজির কথা বাদ দিয়েছে। যার কারণে স্পষ্ট হয়ে গেছে, নবীর কথা না বলার কারণে, নবীকে না মানার কারণে, নবীর প্রতি বিশ্বাস আনছি, ঈমান আনছি, এই কথা বলার না বলার কারণে আমার আল্লাহ কয় ওয়ামা হুম বিমুমিনিন, তোমরা হইলা বেঈমান। আল্লাহু আকবার। আর জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে বুঝতে পারছেন? এই কথা বুঝতে পারছেন? ইবনে মাজাহ শরীফের হাদিস, ইবনে মাজাহ শরীফের প্রথম খণ্ডে 8ম পৃষ্ঠার মধ্যে রয়েছে, আনা আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه واله وسلم الايمان معرفه بالقلب والقول باللسان الى اخر الحديث الشريف। আল্লাহ নবী দো জাহানের বাদশা নবী রাহমাতুল লিল আলামিন স্পষ্ট করে দিয়ে বলে দিয়েছেন, ঈমান হলো অন্তরের বিশ্বাস, মৌখিক স্বীকৃতি, মুখ এবং অন্তর দুইটা যখন এক হয়ে যাবে তখন তুমি হলা ঈমানদার। সুবহানাল্লাহ বলে, আর জোরে বলেন সুবহানাল্লাহ। ওই যেই বান্দাগুলি আল্লাহর কথা কয়, কার কথা কয়? কথা বলেন, কার কথা কয়? আল্লাহর কথা বলে, পরকালের কথা বলে, কিন্তু নবীজির কথা বলে না। আমার আল্লাহ তো জানে তাদের দিলের খবর। কথা কয় না ঠিক কিনা? এজন্য আল্লাহ স্পষ্ট করে বলে দিয়েছেন ওয়ামা হুম বিমুমিনিন, এরা হলো বেঈমান, এরা হলো কাফের। ঠিক কিনা বলেন? এই জন্য নবীজিকে বাদ দিয়ে কেউ যদি দ্বীন ইসলামের কথা বলে, মনে রাখবেন এটার মধ্যে ঝামেলা আছে। আছে না নাই? কথা কেন আছে না নাই? আপনাদেরকে আরো স্পষ্ট ভাবে ধৈর্যহীন কণ্ঠে উপস্থিত ময়দানে আরো দুই একটি কথা বলে দিচ্ছি বন্ধুরা আমার। বর্তমান সময়ে অতি সহজেই বুঝতে পারবেন, যেই জায়গায় দেখবেন নারে তাকবীর, আল্লাহু আকবার, দ্বীন ইসলাম জিন্দাবাদ, নবীর কথা নাই। কার কথা নাই? কথা করে কার কথা নাই? শুনেন, আপনাদেরকে নিয়ে বিতর্কে যাব না আমি, কান খাড়া করে শুনেন। আমার আলোচনায় ভুল হলে সংশোধন করে দিবেন, মেনে নেব। আপনি যে লিখলেন নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত যে লিখতে তাসরি, নাইলে তো ইচ্ছা মতো ধুলাই হইতো। কেন? নবীজির বাদ দিয়ে আমরা কিছু, একটু আগে আয়াত পড়লাম, সূরা নিসার 65 নম্বর আয়াত পড়ি নাই? নবীজির বাদ দিয়ে আমরা কিছু করি না? করি? কথা করে করি? করি না? আরে আমরা তো সেই মুসলমান, প্রত্যেকটা কর্মক্ষেত্রে আমরা রাসূলুল্লাহর উপরে দরুদ এবং সালাম পাঠ করে এরপরে কাজ স্টার্ট করি। কথা বলেন ঠিক কিনা? নারে তাকবীর, আল্লাহু আকবার লিখলেন, দ্বীন ইসলাম লিখে দিলেন, আল্লাহর পরিচয় কোথায় পাইলেন? ইসলামের পরিচয় কোথায় পাইলেন? মোল্লা সিন্নি খাইলা কারুসিলায়, মোল্লা সিনলা না। ঠিক কিনা বলে? আরে দারুসিলায় দ্বীন ইসলাম পাইলা, দ্বীন ইসলাম লিখতে পারলা, নবীর কথা লিখতে পারলা না। আরে নবীর কথা লিখলে তো তুমি ইমানদার হয়ে যাইতা। ঠিক কিনা বলে? এটা ইমানদারের নিশানা, এটা ইমানদারের কি?
রাগ হন, যারা রাগ হন আই ডোন্ট কেয়ার, আমার কিচ্ছু করার নাই। রাগ হইলে হন, আমার কিচ্ছু করার নাই, এটাই সত্য। কোরআন হাদিস ঘাটলে এটাই পাওয়া যায়। লা ঈমানা লিমান লা মুহাব্বাতা লাহু, যার অন্তরে আমার নবীর প্রেম নাই, ভালোবাসা নাই, যার অন্তরে নবীর মুহাব্বত নাই, তার কি নাই? ঈমান নাই। তার কি নাই? ঈমান নাই। রাসূল বলেছেন, সুতরাং আমরা ঈমানদার হয়ে মরতে চাই কি চাই না? আর আওয়াজ করে বলেন, ঈমানদার হয়ে মরতে চাই কি চাই না? এই জন্য বলেন নারে রিসালাত, নারে রিসালাত। রাসূলুল্লাহর স্লোগানকে, রিসালাতের ধ্বনিকে আমরা সব সময় উচ্চ কণ্ঠে, আমরা সব সময় রাসূলুল্লাহর সেই রিসালাতের ধ্বনি আমরা দিতে চাই কি চাই না? আওয়াজ করে বলেন, চাই কি চাই না? আমার ভাইরা, আমার বন্ধুরা, অনেকে আমার সাথে রাগ করতে পারে যে হুজুরি কথাটা বললেন কি? তা সারা দেশে অনেক জায়গায় লিল্লাহে তাকবীর আছে, আছে না? লিল্লাহে তাকবীর আছে না? আল্লাহু আকবার, এরপর দ্বীন ইসলাম জিন্দাবাদ, নারে তাকবীর, আল্লাহু আকবার। আমি কি গোপনে বলতেছি না মাইকে বলতেছি? গোপনে না ওপেনে? ওপেনে যদি হয় তাহলে আর আমার টেনশন কি? কথা কয় না, ঠিক কি না? আপনারা যোগ্য ইমামের পিছনে নামাজ পড়েন, আমার চেয়ে ভালো জানে, আমার চেয়ে ভালো বলতে পারে। আল্লাহ আমার চেয়ে জ্ঞান আরো বেশি দিয়েছে, আল্লাহ আরো দান করুক, করেন আমিন। আরো জোরে করেন আমিন। বন্ধুরা, আমার ভাইয়েরা আমার, কেন বলছি কথাগুলো? আজকে আমাদের পিঠ দেয়ালের মধ্যে ঠেকে গেছে, কথা বলে না, ঠিক কিনা? দেয়ালের মধ্যে পিঠ ঠেকে গেছে মুসলমান। আহারে, নবীজি বলছেন মুস্তাদরাক লিল হাকিমের মধ্যে, আমি হাদিসটা পাইলাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এমন একটা সময় আসবে মসজিদ ভর্তি মানুষ, কিন্তু কারোর ঈমান নাই, কারো ঈমান। মসজিদ ভর্তি মানুষ হবে, মুসল্লি হবে, নামাজ পড়ার জন্য এসেছে, রাসূল বলেছেন কারো কি নাই? ঈমান নাই। এমন একটা সময় আসবে, সকালে সে ঘুম থেকে উঠবে ঈমান নিয়ে, সন্ধ্যা পর্যন্ত সে ঈমান হারায় ফেলবে। আবার সন্ধ্যা যখন উপনীত হবে, সে ঈমানদার থাকবে, সকালে ঘুম থেকে উঠার পূর্বে সে উঠবে ঈমান ছাড়া। এমন একটা সময় আসবে, রাসূল বলেছেন এই সময় আসতেছে না? কথা কোন, এই সময় আসতেছে না? আসতেছে। সুতরাং সাবধানে চলাচল করবেন। মনে রাখবেন, আপনি জীবনে যাই করেন আর না করেন, রাসূলুল্লাহর সঙ্গে টক্কর দিতে যাইয়েন না, নবীজির সঙ্গে টক্কর দিতে যাইয়েন না। আমল কম হোক, রাসূলুল্লাহ বলেছেন আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। নবীজির হাদিস, রাসূলুল্লাহ বলেছেন তোমাদের ঈমানকে মজবুত করা, আমল অল্প হোক, এটাই নাজাতের জন্য যথেষ্ট হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজির হাদিস, ঈমানকে মজবুত করো। ঈমান যদি মজবুত না হয়, আমলের কোনো দাম আছে? কথা করে, আমলের কোনো দাম আছে? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, খুব মনোযোগ দিবেন। এক কথা থেকে আরেক কথার দিকে চলে যায়। কেন দেয়ালের মধ্যে পিঠ ঠেকে গেছে? আমার দেশের মধ্যে ফিলিস্তিনের মুসলমানদের জন্য, ফিলিস্তিনের মুসলমানদের জন্য প্রতিবাদ হয়েছে নাকি হয়েছে না? কথা কয় না, ওমা হয়েছিনি, হয়েছিনি। একটার মধ্যে নারে রিসালাতের স্লোগান ছিল না, আরেকটার মধ্যে ছিল, ঠিক কিনা বলেন? যে বা যারা করছেন, নাম নিয়ে কখনো কটাক্ষ করা আমার কাজ নয়, অভ্যাসও নয়। নারে রিসালাতের ধ্বনি থাকবে না কেন? কথা আমার এই জায়গায়, আমি আগে বলছি, মাঠ গুছানোর চেষ্টা করছি, আলোচনা করবে হুজুর। আলোচনা কে করবে? হুজুর এসে। আমরা আলোচনা করি সারা দেশে বিভিন্ন জায়গায়, যখন প্রধান বক্তা থাকি, আমরা যখন প্রধান বক্তা থাকি, মানে শেষে আলোচনা করি, তখন আমাদের জন্য যারাই আসে বসে থাকে। কিন্তু আজকের পরিবেশটা, যারা আসছেন আলহামদুলিল্লাহ বলেন, একটু পরে হয়তো প্যান্ডেলে জায়গাও হবে না, কথা কয় না, ঠিক কিনা? এই জন্য আমি শুধু গুছানোর চেষ্টা করছি। একটার মধ্যে নারী রিসালাতের স্লোগান হলো, আরেকটার মধ্যে হলো না। তো আপনারা যদি নারী রিসালাতের স্লোগান নাই দেন, এই তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানাই তো ঈমান। বুঝেন নাই কথাটা? তো নবীজিরে বাদ দিয়ে আপনি কোন ইসলামের জন্য, কোন ধর্মের জন্য, কার জন্য চিল্লাপাল্লা করেন? কথা করে, ঠিক কিনা? আজকে এই সুন্নিয়তের জন্য আমার না বললে নিজেকে খুব অপরাধী মনে হবে। বাংলাদেশে গাজীপুরে একজন ইমামকে হত্যা করেছে, দেখেন নাই আপনারা? কে কে দেখছেন, শুনছেন? হাত তোলেন, হাত নামান। মোটামুটি সবাই জানেন। রাগ হইয়েন না, ইমাম যেই ঘরানারে হোক, আমি নিরপেক্ষভাবে বলার চেষ্টা করছি, কারণ আমরা এখানে যারা আসছি সবাই যে এক ঘরানার, বিষয়টা এমন না। বিষয়টা কি এমন? আমি আপনাদেরকে, তারা যেই কাজটা করছে, আল্লাহর কোরআন কি বলছে, কোরআন থেকে একটু করে দেখাবো। হঠাৎ করে মনে হয়েছে তো, এই জন্য বলছি, দেয়ালে পিঠ থেকে গেছে। আপনি দেখেন,
উনাকে যে অপবাদ দেওয়া হয়েছে বর্তমান সময়ে এটা আর অস্পষ্ট না, স্পষ্ট হয়ে গেছে যেটা ষড়যন্ত্রমূলক হয়েছে, ঠিক কিনা বলেন? শুরুর দিকে আমরা বুঝতে না পারলেও আমাদের দিল সাক্ষ্য দিয়েছে এটার মধ্যে ভেজাল আছে, এটার মধ্যে কি আছে। কিন্তু আজকের দিন স্পষ্ট হয়ে গেছে ওনাকে ষড়যন্ত্র করে কিছু দুষ্কৃতীরা ওনাকে দুনিয়ার থেকে সরাই দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? এটার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানায় সারা বাংলাদেশে বিভিন্ন জায়গায় আপনার মানববন্ধন হচ্ছে, বিক্ষোভ মিছিল হচ্ছে। তার কারণ কি? আজকে দেখেন ওনার ইন্তেকাল হয়েছে 27 তারিখে এই ঘটনা, 28 তারিখ ভোরবেলা ওনার ইন্তেকাল। কয় তারিখ? কথা কনা কয় তারিখ? 28 তারিখ। আজকে কয় তারিখ বলেন? 28, 29, 30, 1, 2, 3, 4। আজকে কয় তারিখ হলো? হ্যাঁ জোরে বলেন, কয় তারিখ? মানে কয়দিন হলো? 6-7 দিন হয়ে গেছে। আজকের দিন পর্যন্ত এই দেশে আমরা দেশ স্বাধীন করি কয়দিন পর পর। রাগ হইবেন না আমার কথা, নিরপেক্ষভাবে বলছি। এই যে স্বৈরাচার বিদায় করলাম, বারবার স্লোগান হচ্ছে স্বৈরাচার কোথায়, স্বৈরাচার বিদায়। আজকে ওনার মামলাটা পর্যন্ত 7 দিন হয়ে গেল। আজকে স্বরাষ্ট্র উপদেষ্টা আজকে বিবৃতি দিছে মামলা নেওয়ার জন্য। আজীব ব্যাপার, একজন ইমাম হত্যা হয়ে গেল, একজন নির্দোষী মানুষকে দোষী বানিয়ে দুনিয়ার থেকে সরিয়ে ফেলা হলো। কে বা কারা করেছে এটা তদন্ত করলে, এটার মূল হুতা কে, কারা এই কাজ করেছে এটা প্রমাণ করলে, বিচার করলে, উদ্ঘাটন করলে আপনার কি সমস্যা ছিল? কথা বলেন ঠিক কিনা? আমরা তো অপরাধীর শাস্তি চেয়েছি, কোনো নিরীহ মানুষের শাস্তি চাই নাই। চেয়েছি আমরা নিরীহ মানুষের উপরে অত্যাচার করতে পারি না। শান্তিপ্রিয়ভাবে সারা দেশে মিছিল হচ্ছে, শান্তিপ্রিয়ভাবে সারা দেশে সমাবেশ হচ্ছে, শান্তিপ্রিয়ভাবে সারা দেশের মধ্যে মানববন্ধন হচ্ছে। এই পর্যন্ত কি দেখেছেন আহলে সুন্নাত ওয়াল জামাতের ব্যানারে কেউ কারো গাড়ির মধ্যে হাত দিয়েছে, আগুন দিয়ে জ্বালিয়েছে, পুড়িয়েছে, কোনো মানুষের মাথা ফাটিয়েছে? এরকম কি কখনো শুনেছেন? কথা করে শুনেছেন? মূল জিনিসটা কি? মূল জিনিসটা হলো, শোনেন, শুনতে হবে। এই জন্য শুনতে হবে, আপনি আমি সোচ্চার হতে হবে। আপনি আমি সোচ্চার না হলে আপনার আমার সমাজের মধ্যে, এলাকার মধ্যে এই সমস্ত ঘটনা আরো বেড়ে যাবে, ঠিক কিনা বলেন? আমি আগেই বলেছি কারো নাম নিয়ে কোনো কটাক্ষ আমি করব না, নিরপেক্ষভাবে শুনবেন। আকীদাগত দ্বন্দ্বের কারণে এটা এই পর্যন্ত এসেছে। কথা বুঝাতে পারছি? আচ্ছা, আকীদা কারণে দ্বন্দ্ব কি এই এলাকার মধ্যে নাই? আকীদা জনিত সমস্যা এই এলাকার মধ্যে নাই? কথা কোন আছে না? নাই, আছে, থাকতেই পারে, মতভেদ হইতেই পারে। হইলে কি একটা মানুষকে মেরে ফেলতে হবে? প্ল্যান করে পরিকল্পনা করে মেরে ফেলতে হবে? শোনেন, আমি কোরআন ও হাদিস থেকে বলার চেষ্টা করছি। সূরা নিসা আয়াত নাম্বার 59। সূরা নিসা আয়াত নাম্বার কত? আমার সাথে সকল কোরআন কি বলছে? এই যে আপনার রইসউদ্দিন, মাওলানা রইসউদ্দিনের ব্যাপারে তো কোরআন করতে পাবেন না, কিন্তু ঘটনা যেটা হয়েছে এটার ব্যাপারে যে কাজটা করছে, মতভেদ সৃষ্টি হইলে কোন দিকে যাওয়ার কথা কোরআন এটা বলছে না? বলে তো দিছে। কোরআন মধ্যে এমন কি কোনো জিনিস আছে যেটা ঘাটতে পাওয়া যাবে না? এরকম কোনো কিছু কি আছে? সব কিছুই আছে কোরআনে। কথা বলে না, ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে সূরা নিসার 59 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। চিল্লায়ে কি সুবহানাল্লাহ বলা যাবে? আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিলেন, হে ঈমানদারেরা, হে আমার বিশ্বাসী বান্দারা, খুব মনোযোগ দেন। হে আমার বিশ্বাসী বান্দা বান্দীরা, শোনো, শোনো রে বিশ্বাসীরা শোনো। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে জানাই দিলাম ডেকে। আল্লাহ বড় আদর করে করে, আল্লাহ বড় মায়া করে করে ঈমানদারদেরকে ডাকলেন, ডেকে বললেন, আতিউল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিনের ইতাআত করো। জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়া আতিউর রাসূল,
আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন আমার রাসূলের ইতাআত করো। আল্লাহর ইতাআত করার জন্য বলেছেন, নবীজির ইতাআত করার জন্য বলেছেন। ও বন্ধুরা আমার, আল্লাহকে মানার কথা বলেছেন, নবীজিকে মানার কথা বলেছেন। এরপর পর আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন, আল্লাহ জানিয়ে দিয়েছেন ওয়া উলিল আমরি মিনকুম, তোমরা তোমাদের ওই সমস্ত নেতাদের অনুকরণ করো, মান্য করো, ওই সমস্ত নেতাদেরকে তোমরা ফলো করো যেই সমস্ত নেতারা, যেই সমস্ত ইমামেরা কোরআন হাদিসের জ্ঞানে জ্ঞানী। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। তাফসীরে জালালাইন শরীফের মধ্যে এসেছে ওয়া উলিল আমরি মিনকুমের ব্যাখ্যা এসেছে যে ইলমে শরীয়ত এবং ইলমে তরিকত অর্থাৎ ইলমে জাহের এবং বাতিনের জ্ঞানী যে সমস্ত নেতা, যে সমস্ত ইমাম রয়েছেন, আলেম রয়েছেন, পণ্ডিত রয়েছেন, তিনাদেরকে তোমরা তিনাদের ইতাআত করো, মান্য করো। জোরে বলেন সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। কথা আমার এই জায়গায় না, আয়াতটা তো বলতে হয়। এরপর পর আল্লাহ পাক রব্বুল আলামিন খুব মনোযোগ দেন, আল্লাহ বলেন ফাইন তানাযাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি ইন কুনতুম তুমিনুনা বিল্লাহ ইন কুনতুম তুমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। আল্লাহ পাক রব্বুল আলামিন সুস্পষ্ট ভাষায় আল্লাহ জানাই দিলেন, এই মূল পয়েন্টে আসছে, তোমাদের মধ্যে যদি মতভেদ হয়, তোমাদের মধ্যে যদি মতানৈক্য সৃষ্টি হয়, তাহলে তোমরা আল্লাহ এবং আল্লাহর রাসূলের কাছ থেকে ফয়সালা নাও। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। তোমাদের মধ্যে যদি মতভেদ সৃষ্টি হয়, তোমাদের মধ্যে যদি মতানৈক্য সৃষ্টি হয়, তাহলে তোমরা কোরআন হাদিস থেকে সেটার ফয়সালা নাও, আল্লাহ এবং আল্লাহ রাসূলের দিকে তোমরা অগ্রসর হও, কোরআন ও হাদিস থেকে এটার ফয়সালা নাও। জোরে বলেন সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। তো আকীদা নিয়ে দ্বন্দ্ব হয়েছে, প্ল্যান পরিকল্পনা করে আপনি মেরে ফেললেন। কোরআন তো বলছে দ্বন্দ্ব হবে, বিভেদ হবে, কোরআন হাদিস ঘাটো, আল্লাহ এবং আল্লাহ রাসূলের অনুগত হও, আল্লাহ এবং আল্লাহ রাসূলের কাছ থেকে ফয়সালা নাও। সুবহানাল্লাহ বলেন। আপনারা কি করছেন? আপনারা কি করছেন? মেরে ফেলেছেন। আমি আপনাদেরকে বলবো, আগামীকাল সারা বাংলাদেশে এই কর্মসূচি দিয়েছেন আহলে সুন্নাত ওয়াল জামাতের যারা আকীদায় আমরা বিশ্বাস করি, একজন ইমামের পক্ষে আগামীকালকে সারা বাংলাদেশে আপনার কি হয়, অবরোধ হবে। কি হবে? অবরোধ। আমরা কখনো কারো গায়ে হাত তুলে, একটু আগেও বলছি, কেন হবে বলেন? হুজুর এই দাওয়াত আপনি মাহফিলে দেন? হ্যাঁ দেই। সত্য উদ্ঘাটনের জন্য। অন্যায়কারীকে প্রশ্রয় দেওয়া যাবে? আওয়াজ করে বলেন, অন্যায়কারীকে প্রশ্রয় দেওয়া যাবে না। আমরা চাই যারা প্রকৃত অন্যায় করেছে, অবিচার করেছে, যারা আপনার এই হত্যার সাথে সংশ্লিষ্ট প্রত্যেককে গ্রেফতার করে তাদেরকে পরিপূর্ণ শাস্তির দাবি জানাচ্ছি। কথা বলেন ঠিক কিনা? এই জন্য ভাইরা আমার, আমি শুধু এই জন্য বলছি, কারণ হলো একজন নিরীহ আলেমের উপরে অতর্কিতভাবে হামলা যেন আল্লাহর এই জমিনে আর না হয়, সেজন্য এটার প্রতিবাদ করছি। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? আরেকটি কথা বলছি ভাইরা আমার, আরেকটি কথা বলছি, যখন ওনাকে মারা হলো, এটা ফেসবুক সোশ্যাল মিডিয়ায় কিন্তু আমরা দেখেছি, দেখি নাই? এটা সমসাময়িক আলোচনা, এই জন্য বলতেছি। অনেকে রাগ হইতে পারেন, কিছু করার নাই, বলতে হবে আমাকে। আমার মা আর আমি এক জায়গায় বসেছিলাম, আমার বৃদ্ধা মা চোখ দিয়ে পানি ছেড়ে ছেড়ে কান্না করেছে। কেমন করে পারলো? মাত্র 2-3 জন মানুষ আর মিথ্যা অপবাদ দিচ্ছে যে গণপিটুনি। গণপিটুনি কারে কয় তুমি জানো? বেকুব কোথাকার, কথা কয় না, ঠিক কিনা? আমার মা কান্না করে দিয়েছে আর বলেছে, কেমন মায়ের সন্তান তোরা, এই কাজটা কিভাবে করলি? তো আমার কথা এদিকে আর দীর্ঘায়িত করছি না, আমি শুধু এতটুকুই বলতে চাচ্ছি, আজকের মাহফিলে যিনি প্রধান মেহমান আসছেন, উনিও কিন্তু যথেষ্ট ভূমিকা পালন করছেন এই ব্যাপারে, ঠিক কিনা বলেন? জোরে বলেন ঠিক কিনা? আমি বলবো, আমরা আল্লাহ পাকের দরবারে দোয়া করব, এবং আমরা যে কোনো সমাজের মধ্যে যদি কোনো অন্যায় অবিচার হয়, এটার অবশ্যই প্রতিবাদ আমরা করব না? কি জোরে সুরে পড়ি, আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, খুব মনোযোগ দেন।
আমি কোরআন ও হাদিস থেকে যে আলোচনাগুলি করতেছিলাম সে আলোচনার মাঝখানে যেহেতু নারীর সালাতের আলোচনা করতে করতে এই পর্যন্ত চলে এসেছি রে বন্ধু। ও বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, যারা ইমানদার, যারা মুমিন, তারা কখনো নবীজির দুরূদ শরীফ ছাড়তে পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে, পবিত্র কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ হুকুম করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদারেরা, ইমানদারদেরকে ডেকে ডেকে আমার আল্লাহ বলছেন, সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, তোমরা আমার নবীর উপরে দরুদ এবং সালাম পাঠ করো আদবের সাথে। জোরে বলেন সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। হে আমার ইমানদার ভাইরা রে, যদি পৃথিবীর মধ্যে সবচাইতে উত্তম মানুষের হিসাব যদি করি আল্লাহর নবীর পরে, তাহলে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার কথা চলে আসবে। ঠিক কিনা বলেন? এই আওয়াজ করে বলেন ঠিক কিনা? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা নবীর সঙ্গে উঠেছেন, নবীর সঙ্গে বসেছেন, নবীর সঙ্গে চলাফেরা করেছেন। নবীজির বাল্যকালের বন্ধু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, তিনার জীবনী থেকে যদি আমরা জানতে চাই, আমার ভাইরা, আমার বন্ধুরা, নবীজিকে তিনি কেমন ভাবে মেনেছেন এটা আমাদের জানার দরকার আছে না? কথা কোন আছে না নাই? আবু বকর সিদ্দিক, যিনাকে আল্লাহর হাবিব সিদ্দিক উপাধি দিয়েছেন, সুবহানাল্লাহ বলেন না? সেদিকে যাব না, সেদিকে আলোচনা করব না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, জিনার ব্যাপারে আমার নবী স্বয়ং রাসূলুল্লাহ বলেছেন, ইন্না আবু বকরিন আফজালু মিন উম্মতি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমার আবু বকরের আমলনামা যদি এক পাল্লায় দেওয়া হয় আর কিয়ামত পর্যন্ত আমার যত উম্মত আসবে, উম্মতে মুহাম্মাদির সকল আমলনামা যদি আরেক পাল্লায় দেওয়া হয়, তাহলে আমার আবু বকরের আমলনামার পাল্লাটা ভারী হয়ে যাবে। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, সেই আবু বকর, যে আবু বকরের ব্যাপারে নবীজি এই কথা বললেন, খুব মনোযোগ দেন, তাহলে কত ভালোবাসেন নবীজি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা কে। সে আবু বকর নবীজিকে চিনে নাই। সুবহানাল্লাহ বলেন, কন্যা পরে বলতেছি, বলেন সুবহানাল্লাহ। বলে আবু বকর চিনে নাই, আপনি বলতেছেন সুবহানাল্লাহ। হ্যাঁ, মুতালিউল মুসারাত কিতাবের 123 পৃষ্ঠার মধ্যে রয়েছে, আমার নবী একদিন ডাক দিয়ে বললেন, ইয়া আবু বকরিন লাম ইয়ালিননি হাকিকাতান গায়রু রাব্বি। ও আবু বকর, ও আবু বকর রে শোনো, আমি নবীর প্রকৃত পরিচয়, আমি নবীর প্রকৃত পরিচয় আমার আল্লাহ ছাড়া কেউ জানে না। সুবহানাল্লাহ বলে নবীজি নিজে বলছেন, ইয়া আবু বকরিন, হে আবু বকর, লাম ইয়ালিননি হাকিকাতান গায়রু রাব্বি, আমার রব ছাড়া আমি নবীর হাকিকত আর কেউ জানে না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা একসাথে উঠলো, নবীজির সঙ্গে একসাথে চলাফেরা করলো, নবীজির সঙ্গে একসাথে উঠা বসা করলো, নবীজির সঙ্গে একসাথে খাওয়া দাওয়া করলো, নবীজির সঙ্গে একসাথে নামাজ পড়লো, নবীজির সঙ্গে যাবতীয় কাজকর্ম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা করলো। এমন ভাবে নবীজির সঙ্গে অন্তরঙ্গ ছিল রে বন্ধু। সেই আবু বকরকে নবী যদি বলে, ও আবু বকর, ও আবু বকর রে, আমি নবীর প্রকৃত পরিচয় আমার আল্লাহ ছাড়া কেউ জানে না, বলেন তো দেখি, আপনি আমি কি আবু বকরের চেয়ে বড় হয়ে গেছি? আপনি আমি কি আবু বকরের চেয়ে বেশি বুঝনেওয়ালা হয়ে গেছি? তা আপনি আমি কি একটু খালি নবীজির শানে মিলাদ করি, কিয়াম করি, নবীর শান ও আজমত বর্ণনা করি, এতেই বেদাতের ফতোয়া, এতেই শিরিকের ফতোয়া, এতেই নাজায়েজের ফতোয়া কেন? আমার রাসূলুল্লাহর শান তোমার কাছে ভালো লাগে না, এজন্য। ঠিক কিনা বলেন? এই কথা বলেন, ঠিক কিনা? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তিনি পৃথিবীর মানুষকে জানিয়ে দিয়েছেন, ও পৃথিবীর মানুষেরা শোনো, আমি আবু বকরের কাছে তিনটা জিনিস হলো সবচাইতে বেশি প্রিয়। আল্লাহু আকবার বলেন। এক নাম্বার, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি নবীজির সান্নিধ্যে থাকা, এটা আমার কাছে বেশি প্রিয়। জোরে বলেন সুবহানাল্লাহ। আবু বকর রাদিয়াল্লাহু তাআলার কাছে কোন কাজগুলো প্রিয় এটা আমাদের জানার দরকার আছে না নাই? আরে কথা কার আছে না নাই? তিনি বলছেন, আমি নবীজির চেহারা মুবারক, প্রথম বলছেন নবীজির নূরানী চেহারা মুবারক দেখাটা আমি নবীর কাছে সবচাইতে বেশি প্রিয়। জোরে বলেন সুবহানাল্লাহ। দুই নম্বর, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন,
আমি আবু বকরের কাছে দ্বিতীয় নাম্বার, সবচাইতে প্রিয় দ্বিতীয় নাম্বার জিনিস হলো নবীজির সান্নিধ্যে থাকা, নবীজির কাছে বসা। যারা বলেন সুবহানাল্লাহ, নবীজির সঙ্গে থাকা, এটা হলো আমি আবু বকরের কাছে সবচাইতে প্রিয়। যারা বলেন সুবহানাল্লাহ। 3 নাম্বার আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, 3 নাম্বারে তিনি বললেন, আরে আমি আবু বকর জীবনে যা কিছু অর্জন করেছি, ইনকাম করেছি, ওই ইনকাম গুলো আমার নবীর ডাকে, আমার নবী যখন বলেন তখন নবীর জন্য খরচ করাটা আমি আবু বকরের কাছে সবচাইতে প্রিয়। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। তো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা সকাল সন্ধ্যা 24 ঘন্টা নবীজির ফিকিরে ছিলেন। 3টা প্রিয় জিনিসের কথা বলেছেন, তার মধ্যে 3টাই নবীকে নিয়েই বলেছেন, ঠিক কিনা বলেন? আপনি আমি নবীর চেয়ে বেশি ভালোবাসনেওয়ালা হয়ে গেছি। নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত। জনাব আলহাজ মহিউদ্দিন অঞ্জন সাহেবের আগমন মাহফিল কমিটির পক্ষ থেকে আমি দিয়ে দিলাম, কারণ আবার আপনারা মাইক নিয়ে ডিস্টার্ব হয়ে যাবে, সেজন্য অতিথিকে বরণ করে নিলাম। আলহামদুলিল্লাহ বলেন। সম্মানী ব্যক্তিকে সম্মান করা, এটা ইসলাম। এটা কি ইসলাম? বড়দেরকে শ্রদ্ধা, ছোটদেরকে স্নেহ করা আমার নবীর সুন্নাত। এবং নবীজি বলেছেন যারা বড়দেরকে শ্রদ্ধা করে না, হ্যাঁ, যারা বড়দেরকে শ্রদ্ধা করে না, ছোটদেরকে স্নেহ করে না, রাসূলুল্লাহ বলেছেন সে আমার দলভুক্ত না। একে একে অতিথিরা আসবেন ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ পরে ভাইরা আমার, বন্ধুরা আমার, আমি যে কথাটা আপনাদেরকে বলতে চাচ্ছিলাম, আমার দিকে মনোযোগ আছে? একটু দূরে সরে পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ভাইরা আমার, বন্ধুরা আমার, অন্তরের কানটা লাগায় শোনেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা নবীজিকে কেমন ভালোবেসেছেন। বলবো না আরেকটু? বলবো নি আরেকটু বলবো? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা নবীজিকে কেমন ভালোবেসেছেন রে বন্ধুরা আমার। একদিন আল্লাহর নবী সমস্ত সাহাবায়ে কেরামদের সামনে দাঁড়িয়ে আছেন, এমন সময় নবীজি ডাকলেন, আবু বকর, ও আবু বকর এদিকে আসো। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা নবীজির কাছে আসলেন। আসার পর আল্লাহর নবী দুজানের বাদশা নবী একটা আংটি দিলেন তিনার হাতে। কি দিলেন? এই ধরুন কি দিলেন? একটা আংটি দিলেন। আংটিটা দিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ও আবু বকর, এই আংটির মধ্যে তুমি আংটিটা নিয়ে স্বর্ণকারের কাছে যাও, গিয়া স্বর্ণকারকে বলবা আংটির মধ্যে যেন লেখা দেয় আল্লাহু। সুবহানাল্লাহ পড়েন। কি লিখতে বলছে? কথা বলে, কি লিখতে বলছে? বলছে যে স্বর্ণকারকে গিয়া বলবা রে আংটির মধ্যে যেন আল্লাহু লেখা দে। আরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আংটি পাইয়া কত সুন্দর করে আস্তে আস্তে করে রওনা দিছে। রওনা দিয়া স্বর্ণকারের কাছে গেছে, গিয়া কই, স্বর্ণকার ভাই, ও স্বর্ণকার ভাই, এই আংটিটা ধরো, আংটির মধ্যে লিখে দাও আল্লাহু মুহাম্মদ। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। লেখো আল্লাহু, লেখো, এরপরে লেখো মুহাম্মদ। জোরে বলেন সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর নামের সাথে সাথে নবীজির নাম মোবারক লেখার জন্য বললেন। বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, ও আমার ইমানদারেরা রে, স্বর্ণকার এবার 2টা নাম লেখলো। 2টা নাম লেখা আস্তে কইরা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা হাতে দিলেন। তিনি আস্তে করে, ও বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, বড় যত্নের সাথে কাগজে করি বড় যত্নের সাথে নবীর দরবারে নিয়ে আসছেন। নবীর দরবারে আইনা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ বইলা নবীজির হাতে তুইলা দিলেন। সুবহানাল্লাহ বলেন না? এত আস্তে সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজির হাতে দিলেন। দেওয়ার পর আল্লাহর হাবিব
দুজানের বাচ্চা নবী রাহমাতাল লিল আলামিন আংটির দিকে একবার তাকাইলেন, আরেকবার আবু বকরের চেহারার দিকে তাকাইলেন। ও বন্ধু মনোযোগ দিয়ে শুনেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা নবীজির কত ভালোবাসতেন। আংটির মধ্যে একবার তাকায়, আর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু চেহারার দিকে একবার তাকায়। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলে, আবু বকর আমি নবী তোমারে কি বলেছিলাম? বলছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি বলছেন আংটির মধ্যে যেন আল্লাহ নামটা লেখি। ও নবী গো, ও মায়ার নবী, দয়ার নবী, আংটির মধ্যে আমি কেমন করে শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আল্লাহর নামটা লেখব? আমার আল্লাহ তো আপনার কোনো কিছুতেই বাদ দেয় নাই। যত জায়গায় আল্লাহর নাম তত জায়গায় আপনি নবীর নাম রয়েছে। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, আল্লাহর নবী দুজানের বাদশা নবী রাহমাতাল লিল আলামিন নবীজিকে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই উত্তর দিলেন। উত্তর দেওয়ার পরে আল্লাহর নবী বললেন, রে আবু বকর বুঝতে পারছি তুমি আমি নবীর বেশি ভালোবাসো। সুবহানাল্লাহ কোন না? আমি বুঝি না কি হইছে আপনাদের, জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজি বললেন, আবু বকর রে, ও আবু বকর, আরে বুঝতে পারলাম তুমি আমি নবীরে বেশি ভালোবাসো, এই জন্য আল্লাহর নামের সঙ্গে আমার নামটা লেখার জন্য বলেছ। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলেন যে, ইয়া রাসূলুল্লাহ জি আপনার নাম আযানের মধ্যে নবীজির নাম আছে না নাই? কথা কইরা আছে না নাই? কালেমার মধ্যে নবীজির নাম আছে না নাই? একামতের মধ্যে নবীজির নাম আছে না নাই? আর আল্লাহর মধ্যে নবীজির নাম আল্লাহর নামের সঙ্গে আছে না নাই? জান্নাতের প্রত্যেকটা গেটে গেটে রুমে রুমে আল্লাহর নবীজির নাম আছে নাকি নাই? তো সব জায়গায় নবীজির নাম। সুবহানাল্লাহ কইতেন না? বললে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ের নবী, দয়ার নবী, আপনি নবীর নাম তো আমার আল্লাহ সব জায়গায় রাখছে, আমি আবু বকর কেমন করে বাদ দেই? জন্য আল্লাহর নামের সঙ্গে আপনার নামটা লিখলাম। সুবহানাল্লাহ কোন না? আমার প্রিয় ভাইরা, আমার বন্ধুরা, আল্লাহর নবী বললেন, আবু বকর বুঝতে পারলাম, আরে আমি বুঝতে পারলাম তুমি নবীরে বেশি ভালোবাসো, এই জন্য আবু বকর সালাম করে। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমি বুঝতে পারলাম ও আবু বকর তুমি নবীরে বেশি ভালোবাসো, এই জন্য আল্লাহর নামের সঙ্গে আমি নবীর নামটা লেখার জন্য বলছো। আরে আংটি হইল আমার, আংটি হইল আমার, আংটির মধ্যে 3 নম্বরে আরেকটা নাম দেখা যায়, আর সেই নাম দেখি তোমার নাম আবু বকর লেখা। আল্লাহু আকবার বলেন। আবু বকর কি ডাক দিয়ে নবী বললেন, এ আবু বকর, ও আবু বকর বুঝতে পারলাম তুমি আমি নবীরে বেশি ভালোবাসো, আরে এই জন্য তুমি আল্লাহর নামের সঙ্গে আমি নবীর নাম লেখার জন্য বলেছ। ও আবু বকর তাহলে 3 নম্বর নাম তুমি কেন লিখেছো? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, নবী গো, নবী গো, আমি লিখতে বলি নাই। আরে স্বর্ণকার এটা কি করলো? আমি তো আমার নাম লেখার জন্য বলি নাই। স্বর্ণকার কি কাজ করলো? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওয়াল্লাহি রাব্বিল কাবা, ওয়াল্লাহি রাব্বিল কাবা, ওয়াল্লাহি রাব্বিল কাবা, কাবার মালিক আল্লাহর কসম খেয়ে বলি, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার নাম লেখার জন্য আংটিতে বলি নাই, আমি স্বর্ণকারকে আমার নাম লেখার জন্য বলি নাই। আল্লাহ তোমার দরবার থেকে ফয়সালা চাচ্ছি, আমি আবু বকর কেমন একটা বিপদের মধ্যে পড়ে গেলাম। আরে পৃথিবীর মানুষ না জানলেও তুমি তো জানো আমি আমার নাম লেখার জন্য স্বর্ণকারকে বলি নাই। আল্লাহু আকবার বলেন। এবার জিবরাইল আমিনকে আল্লাহ ডাক দিয়ে বললেন, জিবরাইল রে, ও জিবরাইল তুমি যাও 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 আমার বন্ধু নবীর দরবারে চলে যাও, কারণ আবু বকর তো যেমন তেমন জায়গায় ফোন করে নাই, সরাসরি হেড অফিসে ফোন করছে। ঠিক কিনা বলেন? ফোন বুঝছেননি? ডাক দিছে কারে? কথা কোন ডাক দিছে কারে? আরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ডাক কবুল নাকি কবুল না? সাথে সাথে জিবরাইল আমিন চলে আসছে। আয়েশা বলল, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ের নবী, দয়ার নবী, ও রাহমাতাল লিল আলামিন নবী,
আবু বকর তৃতীয় নাম আবু বকরের নাম লেখার জন্য বলেন নাই, তৃতীয় নম্বরে আবু বকরের নামটা আবু বকর লেখার জন্য বলে নাই, স্বর্ণ কারো লেখে নাই। আমার আল্লাহ বলেছেন, ও জিবরাইল, যে আবু বকর আমার নাম লেখার জন্য আংটি নিয়া আমার বন্ধু নবীর নাম লিখে দিছে রে, ও জিবরাইল, আরে যে আবু বকর নবীর এত ভালোবাসে, আল্লাহর নামের সঙ্গে বন্ধু নবীর নাম লেখা দিছে, আবু বকরের এমন ভালোবাসা দেখা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সন্তুষ্ট হয়ে গেছি। জিবরাইল যাও, আংটির মধ্যে 3 নাম্বার তুমি লিখে দাও, আবু বকর। জোরে জোরে কোন সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। আংটির মধ্যে 3 নাম্বার নাম কে লিখছে? জিবরাইল আমিন। আল্লাহর হুকুমে কে লিখছে? জিবরাইল আমিন। কথা বলেন ঠিক কিনা? জিবরাইল আমিন লিখছে 3 নম্বর আবু বকর। জিবরাইল আমিন আয়েশা বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আবু বকর লেখি নাই, আবু বকর লেখে নাই, আবু বকরের নামটা আমার আল্লাহর হুকুমে আমি জিবরাইল লিখেছি। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। সেই আবু বকরের জীবনী থেকে নবীর প্রেম শিখার দরকার আছে না নাই? এই মুসলমান আওয়াজ করে বলো, সেই আবু বকরের জীবনী থেকে নবীর প্রেম শিখার দরকার আছে না নাই? নবীকে ইজ্জত আমরা বেশি করি না, সাহাবারা করেছে। কথা কয় না, সাহাবীদের সঙ্গে আমরা তুলনা করলেও তো ঠিক হবে না। কথা বলে না ঠিক কিনা? সাহাবায়ে কেরাম নবীজিকে নিজের জানের চাইতে, প্রাণের চাইতে, মালের চাইতে, সকল কিছুর চাইতে নবীজিকে বেশি ভালোবেসেছেন। ঠিক কিনা বলে? এই জন্য তাহিরি সাহেব হয়তো চলে আসবেন অল্প সময়ের মধ্যে। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমি ওনার আসার পূর্বে, আমি অসুস্থ পূর্বেই বলেছি, এরপর আপনারা কতটুকু বুঝতেছেন আমি কথা বুঝতে তো অসুবিধা হয় না, কথা বুঝতে অসুবিধা হয়। আমি দ্ব্যর্থহীন কণ্ঠে আজকে যারা রাসূলুল্লাহর শান ও আজমতকে নিয়ে কটাক্ষ করো, নবীজির ইজ্জতকে নিয়ে তোমরা টানা হেসরা করতে চাও, নবীজিকে সম্মান করতে জানো না, নবীজির ইজ্জত করতে গেলে তোমাদের অ্যালার্জি বেড়ে যায়। তোমাদেরকে কান খাড়া করে শোনো, তোমাদেরকে দ্ব্যর্থহীন কণ্ঠে উপস্থিত ময়দানে শত শত হাজার হাজার মানুষের সামনে, উপস্থিত উলামায়ে কেরামের সামনে একটি কথা স্মরণ করে দিতে চাই, আমার নবীজিকে মর্যাদা দিয়েছেন তো দিয়েছেন কে? আওয়াজ করে বলেন, কে দিয়েছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজিকে সম্মান দিয়েছেন গগনচুম্বী। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন মেরাজের রজনীতে উম্মে হানির ঘর থেকে নিয়ে ইয়াসরিফ থেকে বেতেলহাম গিয়ে বাইতুল মুকাদ্দাসে গিয়ে আল্লাহর নবী 2 রাকাত নামাজ পড়লেন। সমস্ত নবীদের ইমামতি করে আল্লাহ নবী বুরাকে আরোহণ করলেন। চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, নেপচুন, প্লুটো, মিল্কি, ব্ল্যাক হোল, হোয়াইট হোল, ধূমকেতু, নিহারিকা, গ্রহণপুঞ্জ, তারপরে প্রথম আসমান আদম নবী, দ্বিতীয় আসমান হযরতে ইউসুফ নবী, তৃতীয় আসমান হযরতে ইদ্রিস আলাইহিস সালাম, চতুর্থ আসমান হযরতে ইউসুফ আলাইহিস সালাম, পঞ্চম আসমান হযরতে হারুন আলাইহিস সালাম, ষষ্ঠ আসমান মুসা কালিমুল্লাহ, সপ্তম আসমান ইব্রাহিম ও খলিলুল্লাহ। 7 আসমানের মধ্যে 7-8 জন নবীর সাথে সাক্ষাৎ করে আল্লাহ নবী চলে গেলেন সিদরাতুল মুনতাহা পেরিয়ে লামাকান লাজামান, আল্লাহ পাকের 70,000 নূরের পর্দা, এক পর্দা থেকে আরেক পর্দা দূরত্ব 500 বছরের রাস্তা, এমনি করে 70,000 নূরের পর্দা পেরিয়ে আল্লাহ নবী চলে গেলেন আল্লাহ পাকের আরশে। আল্লাহ বলেন, হাবিব, আপনাকে এখানে এনে আপনার শান, আপনার মান, আপনার মর্যাদা, আপনার তাজিম, আপনার ইজ্জত, আপনার সম্মান আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বুলন্দ করে দিয়েছি। আপনার পূর্বে কাউকে আনি নাই, আপনার পরেও কাউকে আনবো না। আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে 94 নম্বর সূরা আল ইনশিরার 4 নম্বর আয়াতে কারীমের মধ্যে বলেন, ওয়া রাফানা লাকা যিকরাক, হাবিব, আপনার শানকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সুউচ্চ মাকাম পর্যন্ত বুলন্দ করে দিয়েছি, সমুন্নত করে দিয়েছি। কুল্লামা যুকিরতা মাই, আল্লাহ বলেন, হাবিব, আমার নাম যেই জায়গায় আপনার নাম সেই জায়গায়, দুলোকে ভুলোকে, গ্রহে নক্ষত্রে, আকাশে জমিনে, পাহাড়ে পর্বতে, কোরআনে কিতাবে, ওয়াজে মাহফিলে, মসজিদে, খানকায়, কালিমায়, আযানে, একামতে, হাবিব, আমার নাম যেই জায়গায় আপনার নামও সেই জায়গায়। পৃথিবীর কেউ আপনার বিরোধিতা করে, কেউ মাইনাস করতে পারে নাই, পারবে না, ঠিক কিনা? জিন্দাবাদ 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 জিন্দাবাদ। লাল গোলাপ শুভেচ্ছা ইয়া রাসূলুল্লাহ।
পৃথিবীর যত মানুষ যত চেষ্টা করুক কিয়ামত তক পর্যন্ত, আল্লাহ কোরআনে বলেছেন ওয়ারাফা'না লাকা যিকরাক, হাবিব আপনার জিকিরকে আমি আল্লাহ সমুন্নত করেছি, আপনার মর্যাদা আমি আল্লাহ বাড়িয়েছি। সুতরাং মোল্লায় যত চেষ্টা করুক নবীজির শান ও আজমতকে কমাইতে পারবে না। ঠিক কিনা বলেন? মনে রাখবেন একটি কথা আপনাদেরকে বলে যায়, এই এলাকার মধ্যে আমার কখনো আশা হয় কি হয় না আমি জানি না, আপনাদের দোয়ার বরকতে সারা বাংলাদেশে আমি আলোচনা করি আলহামদুলিল্লাহ। আপনাদেরকে শুধু আপনারা সাধারণ মানুষ, আপনাদেরকে কয়েকটি জিনিস আঙ্গুল দিয়ে দেখাই দিতে চাই। আজকের দিনে যারা আজানের আগে সালাতু সালাম করলে বিরোধিতা করে, কথা শোনেন, যারা সালাতু সালাম করলে বিরোধিতা করে, নবীজির মিলাদ এবং কিয়াম করলে বিরোধিতা করে, নাই এটা নাই, আজান আগে সালাতু সালাম না, নাই। তারপর জানাজার নামাজের পর মানুষটা মরে গেছে, দোয়া ছাড়া আর কিচ্ছু নাই, সেই জায়গার মধ্যে যারা বাধা প্রদান করে, নবীজির কিয়াম করলে যারা বাধা প্রদান করে, নবীজির শান ও আজমতের প্রত্যেকটা সেক্টরে যারা বাধা প্রদান করে, যারা বলে নাই নাই নাই, স্পষ্ট ভাষা আপনারা বলে দিবেন তোদের সঙ্গে আমরাও নাই। সুজা সাতটা হিসাব, কথা কয় না ঠিক কিনা? বেঈমানের সঙ্গে আমাদের কোনো চলাচল নাই, কোনো আপোষ নাই, ঠিক কিনা বলেন? সূরা তাওবা খোলেন, 84 নম্বর আয়াত খোলেন, যদি না পান কান কাইটা রেখে দিয়েন, কোনদিন মাইকের সামনে বসবো না। আল্লাহ বলেছেন যারা কুফরি করে আল্লাহ এবং আল্লাহর রাসূলের সঙ্গে, যারা বেয়াদবি করে তো কুফরি, কথা বলেন ঠিক কিনা? যারা কাফির, যারা কুফরি করে, আল্লাহ হুকুম করেছেন তাদের জানাজার নামাজ পড়া যাবে না, তাদের কবরের পাশে দাঁড়ানো যাবে না। জানাজার নামাজ তো পড়া দূরের কথা, কেউ যদি পারে আমার আত্মীয়, আমার চাচা, আমার জ্যাঠা, আমার খালু, আমার মামু মারা গেছে, নবীর সামনে বেয়াদবি করছে, জানাজা পড়তাছি না, একটু দাঁড়িয়ে জিয়ারতটা করি, আল্লাহ বলেন না, এটাও চলবে না। আল্লাহ বলেছেন তাদের কবরের পাশে দাঁড়ানো যাবে না, জিয়ারতও চলবে না। আল্লাহু আকবার বলেন। সূরা তাওবার 84 নম্বর আয়াত খুললে আপনারা পেয়ে যাবেন। সুতরাং তাদের সঙ্গে সবকিছু হবে, কিন্তু কোনো আপোষ হবে না, রাসূল নিয়ে কোনো কম্প্রোমাইজ নাই, কথা বলেন ঠিক কিনা? নবীজির শানে কেউ কটূক্তি করলে সেটা আমরা কখনো ছেড়ে দেব, কথা বলেন ছেড়ে দেব। কথা মনে থাকবে, কথা মনে থাকবে। নারে তাকবীর, নারে রিসালাত, প্রধান বক্তার আগমন, প্রধান বক্তার আগমন। কুড়াখালের পক্ষ থেকে, মাহফিল কমিটির পক্ষ থেকে আল্লামা পীর মুফতি গিয়াসউদ্দিন আত-তাহিরি হুজুরের আগমন, আল্লামা পীর মুফতি গিয়াসউদ্দিন আত-তাহিরি হুজুরের আগমন। আমরা সকলে করে আলহামদুলিল্লাহ। হুজুর চলে এসেছেন, অল্প কয়েক মিনিটের মধ্যে স্টেজে আসবে। আলহামদুলিল্লাহ বুঝলেন না? আর জোরবেন আলহামদুলিল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরা মনে রাখবেন, এই আমরা হারিয়েছি আল্লামা নুরুল ইসলাম ফারুকী রাহমাতুল্লাহ আলাইহি, কথা বলেন ঠিক কিনা? আমরা হারিয়েছি বাকি মিল্লা নুরি হুজুরকে, কথা বলেন ঠিক কিনা? আমরা হারিয়েছি হালিম লিয়াকতকে, আমরা এখন বর্তমানে হারিয়েছি আমাদের একজন ভাই মাওলানা রইসউদ্দিনকে। আমরা আর কোন ভাইকে হারাতে চাই না, কথা বলেন ঠিক কিনা? তোমরা এ পর্যন্ত যাবৎ বহু কিছু করার চেষ্টা করেছো, আর সুযোগ নাই। মনে রাখো আহলে সুন্নাত ওয়াল জামাত বড় শান্তপ্রিয় মানুষ। বাঘ দেখছো, বাঘের ভেসকি দেখো নাই, রং দেখেছো, রঙের ডিব্বা দেখো নাই, কথা বলেন ঠিক কিনা? সুন্নি জামাতকে নিয়ে তোমরা চাইছো যে এটাকে দুনিয়া থেকে একেবারে ধূলিসাৎ করে দিবা, কোনোদিনও তোমাদের পক্ষে সম্ভব হবে না, কারণ এটা মদিনাওয়ালার দল, কথা বলেন ঠিক কিনা? আমরা শিখে গেছি কিভাবে প্রতিবাদ করতে হয়, আমরা শিখে গেছি কিভাবে একত্রিত হয়ে প্রত্যেকটা অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হয়, ঠিক কিনা বলেন? সুতরাং সবসময় সোচ্চার থাকবেন। আমি যে এতক্ষণ কথা বলছি, আমার বক্তব্যের মধ্যে কি বলেছি কারোর মাথায় ফিরা দিয়েন? সত্য কথা বলবেন বলছি। আমি বলছি রাসূলুল্লাহর শান ও আজমতকে কেউ কটাক্ষ করে প্রয়োজনে তার সাথে চলবো না, কিন্তু মারামারি করতে কইছি, কথা কেন? মারামারির কথা কোরআন হাদিসে আছে না? আল্লাহ বলছেন তোমাদের মধ্যে বিবাদ সৃষ্টি হলে কোরআন হাদিস থেকে ফয়সালা নাও। তারা তো কোরআন হাদিস থেকে নেয় না, খালি ঝগড়া করতে পারে। আর তারাবির নামাজ 8 রাকাত আর 20 রাকাত লইয়া, কথা কয় না ঠিক কিনা? তারা ঝগড়া করতে পারে, মিলাদের আর কোরআন হাদিস গাড়ো না, পড়ো না, লেখাপড়া করো না, তাহলে তো পাইয়ে যাবা। এটা কি শুধু আমরা করতেছি? আহা,
আব্দুল হক মুহাদ্দিস দেওলভী রহমাতুল্লাহ আলাইহি যদি অস্বীকার করেন, এই বাংলার জমিনে আর কোনো মৌলবী থাকবে না, স্টেজ ভর্তি উলামায়ে কেরাম আছে, বললে সংশোধন করাই দিবেন। আজকে আমরা মুফতি হয়েছি, মুহাদ্দিস হয়েছি, আজকে তাদের অবদান কি বলে যাচ্ছি? তুমি তো এলা নিমুখ হারাম, যার সন্তান, কথা বলে ঠিক কিনা? বাপ সারা সন্তানকে যার সন্তান বলে না। আব্দুল হক মুহাদ্দিস দেওলভী উনি ভারতীয় উপমহাদেশের মধ্যে সর্বপ্রথম লক্ষ লক্ষ টাকার কিতাব জাহাজ ভরে ভরে এই ভারতীয় উপমহাদেশের মধ্যে তিনি প্রথম এনেছেন। আল্লাহু আকবার বলেন। উনি কেমনে চলছে ওনার জীবনী দেখো। ওনার চেয়ে বড় হুজুর হয়ে গেছো, বেয়াদব কোথাকার। ওনার চেয়ে বড় হুজুর হইছো। উনি মিলাদ করেছেন, উনি কিয়াম করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষে ছিলেন, ঈদে মিলাদুন নবী পালন করতেন। আজকে ওনাদেরকে তোমরা মানতে চাও না, ওনাদের বিরুদ্ধে কথা বলো আর ওনাদেরকে বেদাতি বলো। তোমরা বড় দাতি, যার কারণে আলেম হইলা, ওনাদেরকে বেদাতি বলো। আশ্চর্য। লেখাপড়া করলে কোন আলেম যদি জ্ঞানী হয় তাহলে সে কখনো আউলিয়া কেরামের শান ও আজমত নিয়ে কটাক্ষ করতে পারে না। জোরে বলেন ঠিক কিনা? সে কখনো নবীজির শান ও আজমত নিয়ে কোনো কটাক্ষ করতে পারে। আমার এই দেশে বহু শুনেছি আমরা, নবীজির নিয়ে বহু কটাক্ষ করছে, দেশ ও সাইরা ফালাইতে হয়েছে। কথা কয় না ঠিক কিনা? কথা কয় না ঠিক কিনা? কেন নবীর শানে বেয়াদবি করবেন আর কেনই বা দেশ সাইরা ফালাবেন বলেন? এটার কোনো দরকার আছে? কথা কোনো দরকার আছে? মনে রাখবেন, কারো কবরে কেউ যাবে না, আপনার কবরে আপনি আসবেন, আল্লাহর হাবিব আসবে আপনার কবরে। জোরে বলেন সুবহানাল্লাহ। খুলেন বুখারী শরীফ, বুখারী শরীফের হাদিস। আল্লাহর নবী দুজাহানের বাদশা নবী বলেন, কবরের মধ্যে প্রশ্ন করা হবে একটা। কয়টা? বুখারী শরীফ দ্বারা প্রমাণ, উলামায়ে কেরাম আছে, বুখারী শরীফে আসছে প্রশ্ন করা হবে একটা। কয়টা? একটা। তিনটা প্রশ্নের হাদিস আছে। তিরমিজি শরীফে হাদিসটা আছে তিনটা প্রশ্ন করা হবে, কিন্তু বুখারী শরীফে আসছে একটা করবে। সুবহানাল্লাহ কইতেন না? সে প্রশ্নটা কি? নবীজি বলেন, ওমা কুনতা তাকুলু ফি হক্কি হাযার রাসূল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, প্রশ্ন করা হবে, জিজ্ঞাসা করা হবে, নবীজিকে দেখা বলা হবে এই ব্যক্তি সম্পর্কে, রাসূল সম্পর্কে তুমি কি বলতে? জোরে কোন সুবহানাল্লাহ। কি বলেছিলা না, এখনো তুমি কি বলো? দুনিয়াতে কি বলছে, এখনো তোমার ধারণা কি? নবী সম্পর্কে তুমি কি বলতে? এটা নবীজিকে দেখা ওমা কুনতা তাকুলু ফি হক্কি হাযার রাসূল। এখন আমার দেশে বহুত মানুষ কয় নবীজির ফটো দেখায় নাকি বলা হবে। নাউজুবিল্লাহ কয়। আর যখন নাউজুবিল্লাহ। আরে রসুল বলা হয় কাকে? মৌলবীর দল। রসুল বলা হয় কাকে? দেহ এবং রূহ দুইটা তো একসাথে থাকতে হবে। কথা করে ঠিক কিনা? ওমা কুনতা তাকুলু ফি হক্কি হাযার, হাযা শব্দ ব্যবহার হয় কখন? হাযা আর যালিকার অর্থ বুঝে না মৌলবীরা। হাযা আর যালিকার অর্থ বুঝে না, মাইকের সামনে বসে বসে ফতোয়া দেয়। আছে না নাই? কথা করে আছে না নাই? কাছের জিনিসকে বোঝানোর জন্য আরবিতে হাযা শব্দ ব্যবহার হয়। কথা বুঝতে পারছি? আর যালিকা শব্দ ব্যবহার হয় দূরের জিনিসকে বোঝানোর জন্য। সুবহানাল্লাহ বলেন না? তো হাদিসের মধ্যে কি আসছে খেয়াল করে দেখেন, হাযা আসছে না যালিকা আসছে? আমি আবার পড়ি, ওয়ামা কুনতা তাকুলু ফি হক্কি হাযার। হাযা আসছে না? তো হাযা মানে কি? ফটো দেখাইয়া, ফটো ওই দূরের দেখাইয়া, বেকুব কুনহানের। তো হাযা শব্দে, হাযা যদি কাছের অর্থে ব্যবহার হয় তো নবীজি তো আপনার কাছেই থাকবে, ঠিক কিনা বলেন? এটা নবীজির হাদিস। তো আপনি নবীজির বেলায় কেন মানেন না? পৃথিবীর অন্য আরবি লুগাতের ভাষায় আপনি যদি বলতে চান তো হাযা দ্বারা তো আপনি কাছের জিনিসটা বুঝাইতেছেন, ছাত্ররাও শিখাইতেছেন, কিন্তু নবীর বেলায় যখন হাযা আসছে তখন আর মানেন না। আরে কি বেকুবের সমস্যা হলো এই যে উনি একটা প্রশ্ন করছে, উনি একজন সম্মানিত মানুষ, উনি প্রশ্নটা করছে, শুনেন, সমস্যা কেন মানে না? কোরআন হাদিসে থাকলে মানে না কেন? বিষয়টা তো এইটাই, কোরআন হাদিসে থাকার পরেও মানবে না। কেন মানবে না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মতের মধ্যে 73 ফেরকা হবে। 72 ফেরকার ব্যাপারে নবীজি বলেছেন, কুল্লুহুম ফিন্নার, সবগুলা জাহান্নামী, ইল্লা ওয়াহিদ, একটা জান্নাতি। জোরে কোন সুবহানাল্লাহ। তো নবীজি যেখানে 72 ফিরকার কে জাহান্নামী বলেছেন, এই ফিরকাগুলো তো 73 ফিরকায়, 73 ফিরকা পর্যন্ত সবাই কোরআন পড়বে, নামাজ পড়বে, রোজা রাখবে, দান সদকা, দাড়ি, টুপি, পাগড়ি, পাঞ্জাবি, আবা কাবা, জুব্বা যা আছে সবই করবে। কথা করা ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? সবকিছু করার পরেও যেমনি ভাবে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জেনে শুনে বুঝে ইসলাম, মুসলমান নামদারে, দাড়ি ছিল, পাগড়ি ছিল, টুপি ছিল, সবকিছুই মানতো, কিন্তু নবীর আওলাদকে তারা শাহাদাত বরণ করিয়েছে যেরকম ভাবে মসনদের লোভে
দুনিয়ার লোভে, ঠিক তদ্রূপ এখনো দুনিয়ার মসনদের লোভে তারা জানা সত্ত্বেও স্বীকার করে। কথা কয় না ঠিক কিনা? কথা বুঝাইতে পারছি? কথা কি বুঝতে পারছেন? আর কিছু না। এরপরও তারা কি মানবে না, মানবে না। কারণ কি? খতামাল্লাহু আলা কুলুবিহিম, আল্লাহ কোরআনে জানাই দিবেন তাদের কলবের মধ্যে আল্লাহ কি করছে? মোহর মেরছেন, তালা মারছেন, লক করে দিবেন, লক। এজন্য তারা বুঝবে না, তারা জানবে না। কথা বুঝাইতে পারছি? সুতরাং আপনি চেষ্টা করলে যেমনি ভাবে আপনার ডান হাত দিয়েছে আল্লাহ, বাম হাত দিয়েছে আল্লাহ, বলেছে বান্দা ডান দিকে চলো আমি রবকে পাইবা, বাম দিকে চলো শয়তানকে খুঁজে পাইবা। এখন আমরা কিন্তু বুঝে শুনি, সবাই আমরা বুঝি যে হক পথে চলবো, বেহক পথে চললে জাহান্নাম, হক পথে চললে জান্নাত। এই কথা আমরা সবাই জানি। এরপরও মানুষ অপরাধে লিপ্ত হয়, এরপরও মানুষ কি পাপ করতেছে, অপরাধ করতেছে। আল্লাহ রাসূলকে কষ্ট দে, আমার আল্লাহ ঘোষণা দিলেন, আমার আল্লাহ এই শুনেন, আমার আল্লাহ জানাই দিলেন, আমার আল্লাহ বললেন লাহুম আযাবুন আলীম। আল্লাহ পাক রব্বুল আলামিন স্পষ্ট ভাষায় জানিয়ে দিলেন, আমার আল্লাহ বললেন আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তির ব্যবস্থা করে রেখেছি। জোরে জোরে বলেন আল্লাহু আকবার, আর জোরে বলেন আল্লাহু আকবার। যারা রাসূলুল্লাহকে কষ্ট দিবে আল্লাহ বলেন তাদের জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বড় কঠিন থেকে কঠিনতম আযাবের ব্যবস্থা করে রেখেছি। জোরে জোরে বলেন নাউযুবিল্লাহ, আর জোরে বলেন নাউযুবিল্লাহ। তাহলে নবীজিরে কষ্ট দিলে, নবী যদি কষ্ট পায়, এমন কাজ যদি কেউ করে, তাহলে বলেন তো দেখি আমার আল্লাহ তাদের জন্য কি রেখেছেন? জোরে বলেন কি রেখেছেন? যন্ত্রণাদায়ক শাস্তি। জোরে জোরে করেন আল্লাহু আকবার। এখন প্রশ্ন হলো, আল্লাহ তো বলতে পারতেন আযাবুন আযীম, হুজুর এখানে কি বলছে? আযাবুন আলীম। আলীম না বলে আযীম বলতে পারতো না? কথা কয় না, পারতো কিনা? আযাবুন আলীম মানে হলো শাস্তির কথা, তো আযাবুন আযীম মানে তো শাস্তি, তো দুইটা তো শাস্তির কথাই, তো আযীম না বলে আলীম কেন বললো? হোয়াট ইজ দ্য ডিফারেন্স আযাবুন আযীম এন্ড আযাবুন আলীম? দুইটার মধ্যে পার্থক্য কি জানার দরকার আছে না নাই? কথা কোনো দরকার আছে না নাই? নবীজির শানে যারা বেয়াদবি করে তাদের ব্যাপারে আযীম শব্দ ব্যবহার না হয় আলীম কেন হলো? আল্লাহ পাক রব্বুল আলামিন এর জন্য আলীম শব্দ ব্যবহার করেছেন। ব্যাখ্যাটা শুনেন, এই জন্য করেছেন আযাবুন আযীম মানে হলো যেটা এখানে বলে নাই, আযাবুন আযীম এখানে নাই, আছে আলীম। আযীমের ব্যাখ্যাটা শুনেন, আযীমের ব্যাখ্যাটা শুনেন। আযীমের ব্যাখ্যাটা হলো শিক্ষক যদি ছাত্র লেখাপড়া করতে গিয়া না পারে কিংবা বেয়াদবি করে, তখন ছাত্রকে বেত্রাঘাত করে না? কথা কেন, বেত্রাঘাত করে কিনা? বেত্রাঘাত করে। এটা হচ্ছে আযাবুন আযীম। এটা কি? আযাবুন আযীম মানে শাস্তি দিলেও এই শাস্তিটা বেশিক্ষণ থাকে না। কথা কেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? নারে তাকবীর, নারে